এভরিওয়ান, কেমন আছো সবাই? এসসি নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে একটি ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলায়। দেখেই বুঝতে পারছো তোমরা যে আমি এখন বেসন গুলবো, কারণ আমি আজকে একটু বেগুনি বানাবো। কুমড়ো তো গাছেরই থাকে, সেটা দিয়ে বেগুনি বানাবো। তোমাদের সাথে একটু যেটা হয়, আমি গল্প করতে করতে আমার দিনটা শুরু করলাম। তোমাদের সাথে আমি ডেলি ব্লগ এখন ঠিকঠাকভাবে একটু ইনরেগুলার হয়ে যাচ্ছে এই কারণে, কারণ আমি একটু বিজি আছি। মানে প্রতিদিন আরামবাগ বাড়ি। আরামবাগটা এই কারণেই যাই কারণ নক্ষত্র একাডেমি যেটা আছে ওখানে খুব ভালো আমাদের ফটোশ্যুটের জন্য স্টুডিও বুকিং হয়েছিল। তাই সেখানে দুটো লুক করেছিলাম, তার জন্য যাওয়া আসা, তারপরে কাজের সাথে থাকলে তো একটু প্রেশার থাকেই। আর নতুন করে আমি আবারও একটি হেয়ার ক্লাস ভর্তি হচ্ছি, তার জন্য মানে অ্যাডভান্স হেয়ার ক্লাস। তাতে 6-8 জন স্টুডেন্ট হয়েছে, যাতে আমিও গেলাম, তার ফলে একটু ভালোই হলো। সব কিছুই তো আমি আগেই বলেছি, এইসব প্রফেশনে থাকতে গেলে নতুন নতুন কিছু টেকনিক শিখতে হবে অবশ্যই, কারণ সব কিছুরই নতুনত্ব আসছে। তাই আমারটা জানার সাথে সাথেও কিছু কিছু অ্যাডভান্স আরও কিছু নলেজ নিলে ভালো কাজ করা যাবে। এই যেটা হয় সেটাই করব বলে যাচ্ছি আর এসছি, এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছি। আর আমি ব্লগ এডিট করা বা নেওয়া তার জন্য আমি পাচ্ছি না। যাই ব্লগ তোমাদের সাথে একসাথেই শেয়ার করলাম। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও বা পাশে থাকো, তো আমার একটু বেশ ভালোই লাগবে। তোমাদের সাথে যেমন করে, এটা আমার ভালো লাগার জায়গা, কারণ ইউটিউবটা আমি একটু ভালোবেসেই করি। কারণ ভালোবাসা মানে আমার মনের কিছু কথা গল্পও করি, তোমাদের সাথে খুলে বলি, আর সকলের ব্লগ দেখতে ভালোবাসি। আর আমি কিছু কিছু জিনিস তোমাদের সাথে যেটা হয় শেয়ার করি। যাই হোক, আমি এই কুমড়োর বেগুনিটা বানাচ্ছি ঠিকই, ভীষণ সুন্দর দোকানের মতন ফুলছে। এই ফোলাটা দেখেই কিন্তু আমার বেশ ভালো লাগছে। যাই হোক, আমি তো আজকে আর খাবো না, কারণ আমার আজকে আছে শ্যুট। তাই জন্য আজকে আমি যাব বলে বেগুনিটা টপ টপ করে বানিয়ে দিলাম। তারপর আমি আমার নিজের মানে দুপুর লাঞ্চের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে যাব। তাই ওদেরকে মুড়িটা দিয়ে দেবো, মানে মিস্টার ঘোষ আছে, ঐশী আছে, সকলে আমার রাহি সোনা সকলেই খাবে। আর মাও খাবে। আর আমি আমার জন্য কিছু, আর আমার যে মডেল আসবে বলেছে দিদি বাড়িরই কিছু খাবার খাবো, কারণ তার রেস্তোরাঁর খাবার খেতে অত বেশি ভালো লাগে না। যাই হোক, আমি ভেবেছিলাম যদি না খাই তো আমি বেশি করে নিয়ে যাই, যদি খেতে চাই তখন অর্ডার করবো। যাই হোক, ওদেরকে মুড়ি দিয়ে দিলাম। আর আমি আমার নিজের জন্য পরোটা বানাবো বলে, এবার লুচির মতো বানাবো বলে রেডি করে নিচ্ছি। এখানে ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি 5টা কালো জিরে, 5টা জোয়ান, কারণ এটা দিলে কিন্তু ভীষণ টেস্টফুল হয় লুচিগুলো। আমি আগেই বলেছি পরোটা তো একদম পারি না, কিন্তু লুচিটা আমি ট্রাই করলে পারি। তো চলো, লুচিগুলো আমি আগে গোল গোল করে নিয়েছি, এইখানে ছড়িয়ে ছড়িয়ে সব মিলে নিয়েছি। আর ওইদিকে আমি কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি ঘুগনিটা, কারণ ঘুগনি আর লুচি আমি আজকে নিয়ে যাব। ঘুগনি খেতে সবাই ভালোবাসে কম বেশি। আর যে আমি বাড়িতে মশলাটা বানিয়ে রেখেছি সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। ঘুগনির মধ্যে ওই মশলাটা ছড়ালে না পুরো দোকানের থেকেও ভীষণ সুন্দর টেস্ট আসে। আর আজকে সময়ের যেটা অভাব, তার জন্য আমি বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে করেই ঘুগনি। যাই হোক, খাবারগুলো একটু ঠান্ডা করে ভরে নিই। আমি তারপর স্নান করে রেডি হয়ে যাই, বেরিয়ে পড়েছি। তারপর স্নান করে একটু সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর এই হচ্ছে মাঠ, আমাদের ধু ধু করা মাঠ, আর মাঝখানে নিয়েছি ব্যাগ। মিস্টার ঘোষ আমাকে একটু গাড়িতে তুলতে যাচ্ছে, কারণ আমাকে ভিগদাস পর্যন্ত দিয়ে আসলে আমার একটু যেতে সুবিধা হয়। তো ও বলে না, তোমাকে একবারে আরামবাগে নক্ষত্র স্টুডিও দিয়ে আসবো। আর আমার তো যেটা খাওয়াই হয়েছিল না, তাড়াতাড়ি ওদেরকে দিয়ে তারপর নিজে রেডি হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে খাওয়া হয় না বলে মিস্টার ঘোষ রাস্তা থেকে আমাকে কিনে দিয়েছিল খাবার। এসেছি 10টা বাজছে। আর আমার আজকে এই যে মডেল হচ্ছে মিষ্টি মডেল হচ্ছে অন্বেষা, ওকে আমি আজকে ব্রাইডাল লুক দেবো। তো লুকের পর কেমন আছে আফটার লুকটা অবশ্যই নিয়ে আসবো। হ্যাঁ, মেয়েটি খুব ভালো সাজায়, আমি জানি। দেখি চেষ্টা করি কতটা পারি ওর মুখের সাথে যাই। তো চলো, সাথে থাকো ব্লগের। আর এই হচ্ছে সবাই অলরেডি কাজ শুরু করে দিয়েছে, আমি একটু লেটেই বসেছি, একটু করি আস্তে আস্তে, ও রেডি হয়ে যাক। ব্লগের সাথে থাকো। আজকে আছে প্রীতি। প্রীতিরও দাঁড়িয়ে আছে, ওরও মডেল আসছে, তো দুজনেই আজকে আমরা এসেছি। হ্যাঁ, চলো সাথে থাকো তোমরা। স্টুডিওটা আগেই বলেছি বসন্তপুর মোড় থেকে একটু ভিতরের দিকে রাইস মিল বা স্টেশন যেদিকে যাচ্ছে ওই দিকেই আছে। ভীষণ ভালো, মানে এত ভালো স্যার বা ম্যামের বিহেভিয়ার, মানে বলার বাইরে। একসাথে অনেকজনই স্টুডিওটা বুক করেছিল, যার ফলে কি হয়, একজনের কাজ নয়, যেহেতু স্টুডেন্ট এক্সামের মতন ব্যাপার হচ্ছে, তাই না? সে ছোটোবেলায় যেমন পরীক্ষা দেওয়ার ব্যাপার সেরকম হয়েছে। আর এটা যে যার কাজ করার মতন। কিন্তু যদি কোনো ক্লাস ডেমনস্ট্রেশন হয় তাহলে একটা মেকআপ আর্টিস্ট থাকে আর একটা মডেলই থাকে, বাকি সবাই থাকে স্টুডেন্ট। কিন্তু এখানে যেহেতু যে যার নিজের মতো বুকিং করেছে, তার জন্য একসাথে 30টা করে মেকআপ আর্টিস্টের কাজ হচ্ছে মডেলের উপর। শুরু করি। তুমি পারবে না, আমি করছি। এটা ঘোরানো যায় না, কোনটা মেশিন লাগছে না? কি মজাই লাগছে, সবাই সাজছে। আরে পুতুলের ব্যাগ তুমি যে বললে আজকে থাকবে আরামবাগে। হ্যাঁ, এখানে বিছানা করে শুয়ে পড়বে আবার। তো
অন্বেষা বলে মিষ্টি ব্রাইডকে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানি। আমি শাড়ি আর জুয়েলারি ড্রেস সব কিছু মানে এটাই চুজ করেছিলাম। তো ফটোশ্যুট চলছে, এরপর ফিরবো বাড়ি। তোমার তো সব মেকআপ তোলা হয়ে গেছে, কেমন লেগেছিল? আজকের লুকটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ ব্রাইডাল লুক আমার উপর খুব কম হয়। দিদি এমন সুন্দর একটা লুক দিয়েছে, আমার সত্যি সবাই বলছে আমাকে ভীষণ ভালো লাগছে, আর আমারও নিজেকে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে সত্যি। কমপ্লিট হয়ে গিয়েছে লুক, আর এই হচ্ছে আমার স্টুডিও ছিল, ভিতরে কাজ চলছে এখনো, তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো। ওই হচ্ছে গেট, এখানে একটা, আর এই দিকে হচ্ছে সব স্টুডেন্টরা ঢুকেছে, বড় গেট। তো ম্যামের বাড়িও এখানে, খুবই ভালো। তো চলো এরপর ফিরবো বাড়ি, দু একটা কাজ সেরে ফিরে গিয়েছি, এসেছি এবার চা খাবো, সন্ধ্যায় তো হয়েছে, ড্রেস চেঞ্জ করেছি, তো চলো চা বসে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে বসিয়ে দিয়েছিলাম চা, আর আসার পথে একটু মিষ্টি দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো সিঙ্গারা আর চা সকলে মিলে খাবো। রাহিকেও যেহেতু টিচার এসেছে তো ভীষণ ভালো, আর আমি শাশুড়ি মা আর মিস্টার ঘোষ টিচার সকলে মিলে খাই, আর রাহিকেও একটু সিঙ্গারাটা দেবো। দিয়ে সবাই মিলে গল্প করতে করতে একটু মানে অনেকক্ষণ এসেছি। কেমন কাজ হয়েছে সবারই খুব কমেন্ট পাচ্ছি, যেই এফবিতে আমি পোস্ট করেছি তো সকলেই আমাকে কমেন্ট করছে খুব ভালো কাজ হয়েছে। যাই হোক খুব ভালো লেগেছে। এই করতে করতে একটু গল্প করছিলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাসনপত্র নিয়ে এসেছি। আর এই ঠান্ডার জন্য আমি এই গ্লাভসটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো ভীষণ ভালো কাজ হয়, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর হাতে কোনো রকম কোনো ময়লা হবার ভয়, মানে আমার তো এইসব কাজের সাথে যুক্ত আছি, ফেসিয়াল করি মানে হাতের মধ্যে একটু সাবান লাগার ব্যাপারটা কমই করতে হয়, কারণ খারাপ লাগলেই হাতটা একটু ড্রাই হয়ে যায়, যার ফলে আমি এটা দিয়েই কাজ করি। আর করতে করতে তাহলে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন আবারও একটি ব্লগে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সকলকে।